যখন মদ আপনারা নিষেধ করা হইল, নিষেধ নানি মদ যখন নিষেধ করা হইল, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের উপরে আয়াতে করে নাযিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই মদ এবং জুয়া, এই দুটো জিনিস হইল তোমাদের জন্য হারাম, গুনার খাম। মদ এবং জুয়া তোমাদের জন্য নিষেধ। যখন মদ নিষেধ হইল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিলেন। আল্লাহর হাবিব যখন নিষেধ করিয়া দেন, তখন আরবের মধ্যে, আমাদের দেশের মধ্যে সম্মানী দামি যে জিনিস আমাদের প্রয়োজন, সেটার নাম হইল মধু। মৌনানি প্রত্যেক মানুষের ঘর বোতলের মধ্যে আছে। মানুষের যখন মধু আনিয়ে মানুষের রান্না করে, মধু রান্না করিয়া এরপরে মানুষে বোতলের মধ্যে রাখে। এইভাবে আরবের মধ্যে ইসলামের প্রাথমিক যুগের মধ্যে প্রথম জমানায় মদ আপনারা হালাল আসলো। অনেকের ঘর মটকার মধ্যে ছিল, লুঠার মধ্যে ছিল, কলসের মধ্যে ছিল। আল্লাহর হাবিবে যখন নিষেধ করছে, এই মদ আল্লাহ তোমাদের জন্য হারাম করিয়া দিছে, ওই সময় দেখা যায় অনেকের মুখের মধ্যে মদ আসলো, করলে করে ছাড়য়, অনেকের হাতের মধ্যে গ্লাসও আসলো, গ্লাস টইতে ছাড়য়। যার ঘরে মটকার মধ্যে মদ আসলো, মটকা পর্যন্ত ভাঙ্গয়। আরে মদিনা শরীফ দেখা যায় মেঘ দেওয়ার ঘরে যে লাফলাডর পানি বাইয়া যায়, ওলা মদ আপনার নালাবাই যাইতেছে। কয়েকদিন দুর্গন্ধ বাইরেছে। ওই সময় হযরত উমর কি পরিমাণ গরম, উমরে জানাইছ, আইসটনে যদি খাও, মদ খাও, আর আমি উমরে দেখিলাই, তা জমিন খল্লা উড়াই দিম, খল্লা উড়াই দিম। হযরত উমরে যখন খাইল, ওই সময় দেখা যায় কোন মানুষের মধ্যে ভাল করেন না। হঠাৎ একদিন দেখা যায় একজন মানুষ বাজারে গেছে, বাজারে তো একটা মদের বোতল আল্লাহর বন্ধায় লইছে, লইয়া রওনা দিছে। দ্বিতীয় কোনো রাস্তা নাই। সামান্য দূরে যাওয়ার পরে দেখে বন্দা যে রাস্তা পায় যাইতো, হযরত ওমর ফারুক সেই রাস্তা পায় রওনা দে। এখন আর যাওয়ার রাস্তা আছে? আল্লাহর বন্দায় যে হযরত উমর রে দেখছে, দেখার পরে ডরাই গেছে, আইস তো আর আমার বাঁচিবার লাইন নাই। হযরত উমরে দেখি লেছেন তার হাত বোতল, লগে লগে চাদর দিয়ে ওলা বেড়াইলিস। আল্লাহর বন্দায় জমিনের চাদর দিয়ে বেড়ায়, আর জমিনের মধ্যে খান দেরে বামলা, আমি তোমার দরবারে তওবা করি, আর আইজ উমরে দেখি লইছেন আমারে মারি লইবা। আয় আল্লাহ, যদি উমরের সামনে তোলে বাঁচাইলাও, আমি তওবা করলাম, আমার জীবনে আর কোনোদিন মদ্যপান করব না। কারণ উমরে জাগাত মারি লইবা, এত গরম আসলা। আল্লাহর বন্দায় ওলা বগলো হারাই দিছে বোতলি, মনে করছে উমরের দ্বারও আইন, আর বেশ বুধবাই চালায়। আমার বুজুর্গ হযরত উমরের দ্বারও আইন, আমার ঘরে হযরত উমরে ফরমাই, হে জওয়ান, ও যুবক, তোমার বগলের মধ্যে কি? আল্লাহর বন্দায় জানাইল, হে উমর, আমার বগলের মধ্যে বোতল। বলে বোতলের মধ্যে কি জিনিস? আল্লাহর বন্দার মনে হইল আমি দুধ হইলাই, তাহলে হযরত উমরে আমারে ছাড়িয়া দিলাইবা। আল্লাহর বন্দায় জানাইল, হে খলিফাতুল মুসলিমিন, আমার বগলের মধ্যে যে বোতল, এই বোতল হইল দুধের বোতল। হইছেন তোলা বার ঘর, দুধের বোতল বার কর দেখি, গরুর দুধ না বসির দুধ। আমার বুজুর্গ আল্লাহর বন্দায় ডরাই, জমিন কম্পন আরম্ভ হয়ে যায়, বাইরে আমরা হাসি, আর
আল্লাহর বন্দে জমিন কন্দন আরম্ভ করে হযরত ওমরে ফরমান, হে যুবক, তুমি কোন কারণে কান্দো? তোমার বগল তনে দুধের বোতল বাইর করে লাও। যুবক রে, তোমার দুধের বোতল যদি, তাহলে কোন কারণে চাদর দিয়ে তুমি বেড়াইলাই? ওই সময় জানাইলো, হে আমিরুল মুমিনিন, এই বোতলটা হইল গরম, আমি ধরতাম পারিয়ার না, এর কারণে আমার চাদর দিয়ে বেড়াই আমি বগল লইলাম। মনে করছে ওলা কইতে কইবা জাগি কইছেন বার কর কি যা দুধ নেরে আমুল তা জানি না এভরিডে হয় বালা করি দেখি। আল্লাহর বন্দা খন্দন আরম্ভ করছে, খান্দে। উমরে কইলা খান্দস কি? বলে না, এমনি ডরাই আর তোমার। আমার বুজুর্গ আল্লাহর বন্দায় ডরাই। ও সময় আল্লাহর দরবারে খান্দি খান্দি তওবা করলো, আয় আল্লাহ, এমন মুসিবত বিপদের সময় আল্লাহ যদি সময় আমারে বাঁচাইলাও, আমি তওবা করি আর আমার জীবনে আর কোনোদিন মদ্যপান করব না। বাইরে জোয়ান মানুষের সময় ব্যবহার করি জমিন তওবা করে। আল্লাহ বন্দার তওবারে কোনো সময় ঘুরাই দিল না, দেননি। হযরত মুসা আলাইহিস সালামের জমানায় এমন এক ব্যক্তি জমিনও আসলো, ইলা কোন গুনাহ জমিন নাই, যে গুনাহটা আল্লাহর বান্দায় জমিনও করছে না। ইলা কোন গুনাহ নাই, যে গুনাহ বান্দায় জমিনের মধ্যে করছে না। মানুষে ডরাইয়া মাতইল না, মানুষের জমিন আপনার মাটার করিলাই। তখন মানুষে চিন্তা করেছিল, রে ভাই, ইনা ফরমানে জমিন এমন গুনাহ আরম্ভ করলো, জমিন প্রকাশ্য গুনার কাম করিয়া যায়। তার গুনার কারণে আল্লাহ জমিনের মধ্যে গজব নাজিল করবা। আর যদি আল্লাহ জমিনে গজব নাজিল করিলেন, আমরা মারা যাইমু, আমরা মারা যাইমু, কোনো বেড়া নাই। আমরা মাসুম বাচ্চায়, দুধের বাচ্চায় জমিন তলে মারা যাইবা। সারা মানুষ একত্রিত হইছয়, একত্রিত হইয়া জমিন দোয়া করছয়, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমরা মাফ ফরমাও। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিবে ফরমায়, সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আল্লাহর হাবিবে ফরমায়, জমিনে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের মানুষ সারা হইলাও। আল্লাহর হাবিবে ফরমায়, দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মাজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, বড় মানুষ মারা গেলে কোন সময় জমিন মানুষে আফসোস করে না, করেননি। কিন্তু যখন ছোট ছোট বাচ্চারা মারা যায়, তখন যে মানুষে জমিন দেখে মানুষে জমিন খান্দে খান্দে নানি। কয়েকদিন আগে দেখছো নি ফিলিস্তিনের জমিন বোমা সারিলা, দুধের বাচ্চায় জমিন মানুষে মারিলেই শনি রে, হাজার হাজার দুধের বাচ্চায় জমিন শাহাদত বরণ করছে। জমিন যে মানুষে দেখছে, জমিন চক্ষুর জল আপনার একটি জেলা মানুষের দেখছেন, দেখিয়া চক্ষুর জল জমিন ছাড়য়, খাফন হয়ে রইছ দুধর বাচ্চাই তোরা মানুষে দাফন করতা। ওই সময় দেখলাম একটা বাচ্চার গেল মানুষে নবরত আপনার হাতাইতরা চুমা খাইতরা, কারণ বাচ্চায় দেখা যার ডাল দিলে মাটি লাইব, মাটি লাইব, কিন্তু মাথা নাই। এরা জমিন নাই, দুনিয়া তুলে সাদর বরল করেছে। এই ফিলিস্তিনের জমিন হাজার হাজার মানুষ মারা গেছে রে, কিন্তু দুঃখ লাগছে, মার কোন দুধর সন্তান জমিন মারা গেছে। ভাই জমিন খাল দিছে, বাবাই খাল নয়। সারা বিশ্বর মানুষে ফিলিস্তিনের বাচ্চাই তোর মরণ দেখিয়া জমিন খান্দিছেন নানি। সারা মানুষে চিন্তা করছ, এই বন্দায় জমিন এমন গুনার কাম করে, প্রকাশ্য জমিন জিনার কাম করে লাই, তার গুনার কারণে আল্লাহ জমিন গজব নাজিল করবা। এই গজবের কারণে আমরা মারা যাইব, আমরা দুধর বাচ্চাই জমিনও মারা যাইবা। সারা মানুষে জমিনও পরামর্শ করছে না রে, আমরা সারা ময়দানও যাই,
কোলা আকাশের নিচে ময়দানে গিয়ে আল্লাহ দরবারে দোয়া করব আল্লাহ আমরা দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা না কোন সময় দেখা যায় এলাকার বেমার আইলানি দানোর মাঝে বেমার আয় রে কোন সময় জমিন মেঘ করলাম মেঘ বন্ধ হয়ে যায় মানুষে জমিন শিলনি করয় বালা বালা বলি আল্লাহ খোলালিয়া মানুষে জমিন দোয়া করাইন নাই দোয়া করানির লগে লগে আল্লাহ জমিন মেঘ দিলাই আল্লাহ বলা মুসিবত হরাইলাই সারা মানুষ হইছে না রে আমরা সারা মানুষে গিয়া দোয়া করবো আর যারার হরু হরু হরুতাস সারা হরুতারে উড়ে লইয়া দোয়া করিও আল্লাহ আমার দোয়ারে কোন সময় ঘুরাই চালায় মানুষ ময়দান বাইর হইছ দুধর বাচ্চান তোরে মানুষে উড়ে লইয়া কইছ নিজে আয় আল্লাহ আমরার ভাই চাইও না দুধর বাচ্চান তোর উসিলায় দুয়ারে কবুল ফরমাও আল্লাহ আমরা ডরাইয়া তোমার বন্ধায় জমিন গুনার কাম করে এই গুনার কারণে জমিন আপনি মৌলাই গজব দিবাই আমরা মারা যাইমু আমরার বাচ্চারা মারা যাইবা আল্লাহ সারা মানুষে দোয়া করিয়ার তোমার জালিম বন্ধারে আপনি মৌলাই ধ্বংস করিলাও আল্লাহ মানুষের দুয়ারে কবুল করে লইছ আল্লাহ লগে লগে জানাইছ মুসা তুমি অমুক জায়গায় যাও অমুক জায়গার মধ্যে পাইবাই আমার নাফরমান এই নাফরমানের কারণে মানুষে বদুয়া করছে আমার নাফরমান রে বাড়ি তোনে এলাকা তোনে তুমি বাড়ি করিয়া দিও হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার বাড়িতে আপনার বুরুঙ্গার জমিন হইছে আয়া জানাইলা ও নাফরমান আমার আল্লাহর অর্ডার হইল এই বুরুঙ্গার জমিন তিন গরির জমিন ছাড়িয়া সরিয়া যাইতে আল্লাহর বান্দা জানাইল মুসা আমার নিজের ঘর নিজের বাড়ি নিজের বিবি নিজের মা নিজের বাবা নিজের আওলাদ তুই আমি কোন জমিনও যাইতাম বলে না ফরমান মানুষে বদ্র করছ আল্লাহ আমারে পাঠাইছেন সরিয়া যা এই এলাকার মাঝে তোর কোনো জায়গা নাই মানে না হইলা যদি ফাড়া ডুলাস না দে ও বোন শেষ হয়ে যাবে জানর ডরে বন্ধা বারইছে বারইয়া হো লম্বা টিলার ভাই এক ফাড়ো গেছে পাহাড়ে রায় আল্লাহর বন্ধা পাহাড়ের মাঝে গিয়া খালি খান্দে এক দুই দিন বাদে পাহাড়ে জানাইল রে মাওলা এবং অনেক গুনাহগার আমার পাহাড়ের উপরে আইছে আমি ডরাইয়া কোন সময় তার কারণে গজব নাজিল করো ভাই আমি পাহাড় জ্বলিয়া সারি হয়ে যাইব আমি অনুরোধ করি আর তোমার না ফরমান রে আমার পাহাড় তলিয়া মানে সরাই দে হায় রে হায় কি পরিমাণ গুনাহ বন্দায় করছে পাহাড়ে পর্যন্ত বদ্ধ করে আল্লাহ আমি ডরাইয়া অবতারে আপনি হরাই না আবার আল্লাহ কইছে ন মুসা যাও লম্বা টিলার ফাড়তনে ঘুরে হরাও পাহাড়ে খান্দের ডরার অসুবিধা নেই আপনারা বাইরে জোয়ান মানুষে গুনাহ করিয়া পাহাড়ের মতন যদি গুনাহ করে আর যদি তওবা করিলায় আল্লাহ বান্দার জীবনের গুনারে মাফ করে দিলেই বা কও না সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম জানাইছেন আল্লাহ যাও মুসা পাহাড়ে যাও ও নাফরমান রে পাহাড় তলে হরাই দাও আমার বুজুর্গান হযরত মুসা আলাইহিস সালাম যায় দূর তলে বন্দায় জামলে মুসা আলাইহিস সালাম রে দেশে দেখিয়া ডরাই গেছে আইজ আবার মুসা নবী আইছেন আর কোন মুসিবত আইছে আল্লাহর বান্দা জমিনে কন্দল আরম্ভ করে হযরত মুসা আলাইহিস সালামে জানাইল না ফরমান আমার আল্লাহর অর্ডার হইল এই পাহাড় ছাড়িয়া যাইতে পাহাড়ে বদ্দারের পাহাড়ে ডরার আল্লাহর বান্দা জানাইল মুসা আমি এখানে যাইতাম পাহাড় আল্লাহর জমিন আল্লাহর কোন জমিন যাইতাম আমি জমিন গুনাহ করলাম আমার বাড়ি তনে আল্লাহ বিতাড়িত করাইলাম আমার মা ছাড়িলাম বাবা ছাড়িলাম আমার বিবি বাচ্চার মায়া ছাড়ি আমি জঙ্গল হইলাম এখন যদি জঙ্গল তলে সরাইলাম আমি কোন জায়গায় যাইতাম এই জমিন আল্লাহর জমিন ছাড়া যাইবার জায়গা নাই হযরত মুসা আলাইহিস সালামে জানাইলাম না ফরমান তুমি যেন জায়গা ফাসল সরিয়া যা আল্লাহর বান্দা ফাড় তলিলামে খান্দে খান্দে বন্দা লামিয়া যায়
আরো বহু দূরে যায়, দূরে গিয়া দেখলো রে একটা টিলা, টিলার চতুর্দিক বন্ধা ঘুরিছে। ওই সময় দেখে সাইডে টিলার মাঝে একটা গর্ত আছে। ওই সময় বন্দার মনে হইল আমি ওই গর্তর মাঝে ঢুকি যাই, আমার জমিনও কোনো মানুষে দেখতো নাই, আমি গর্তর ভিতরে কোনো অসুবিধা নাই। আল্লাহর বন্দা গর্তর মাঝে গেছে, লগে কোনো খালি নাই, কোনো পানি নাই। এক দুই দিন পরে, 3 দিন পরে বন্দা খানি নাই, বন্দার শরীরের এনার্জি কমে যায়। ওই সময় বন্দায় চিন্তা করে হায় রে হায়, আমি এমন জায়গায় আইলাম, আমার মায়ে জানইল না, আমার বাবায় জানইল না, আমার বিবিয়ে জানইল না, আমার সন্তান দিয়ে জানইল না। যদি আমার জাদুমানি হলে খবর পাইতা, এই পাহাড়ের মাঝে আমার লোকে খালি লইয়া আইলাম। আল্লাহর বন্দা 3-4 দিন হইছে খালি নাই, কোনো পানি নাই, শরীরের এনার্জি কমে গেছে। বন্দা আখতা মাটির মধ্যে এইভাবে গাতর ভিতরে বন্দা হুতি রইছে রে। থোড়া বাদে দেখা যায় বন্দায় জমিন তুলে মাথা তুলতো আরে হাত আপনার লাড়ে, কিন্তু হাতের খবর নাই, দুর্বল হয়ে গেছে। বন্দায় হাত জমিনও তুলতে পারে না, পাও লাড়িতে পারে না, এখন জমিনও চেতন হয়ে গেছে। ওই সময় বন্দায় আকাশের ভয় চায় আর কান্দে রে বাবুল্লাহ, আমি জমিনে এমন ভুল করলাম, আল্লাহ আমি জমিনে গুনাহ করলাম, যে গুনাহ করার কারণে আমার বাড়ি ঘরে ছাড়াইলাই, আমি জঙ্গল আইলাম, আমার জঙ্গল তলে বিতাড়িত করলাম, এখন এমন জায়গা তাইলাম, আয় আল্লাহ ইলা যদি বেমার আমি জমিন রইতাম, আমার সন্তানা দিয়ে বাড়ি বেশি আমার মেডিকেল লইয়া গেল, আমার মা বাবাই আমারে শ্রীলঙ্কার জমিন লইয়া গেলে। আল্লাহ এমন জায়গার মাঝে আইলাম, আমি দেখি আর আমি জমিনও মরি যাইব। আল্লাহ যদি জঙ্গল আমি মারা যাইতাম, তাহলে জঙ্গলর যন্ত্র জানোয়ার পশু পঙ্খী আমার খাইলে আমি শুক্রিয়া আদায় করলাম। এমন জায়গাতে আমি মরব, আমার জানাজার নামাজ হইত নাই, গোসল হইত নাই, আমার মায়ে জানইল না, বাবায় জানইল না, আমার সন্তানা দিয়ে জানইল না রে দয়া। ওই সময় বন্দায় কান্দে আর জীবনের সারা গুনারে সামলে লইয়া বন্দায় তো বাবরে, আর আল্লাহর বন্দায় জানাই রে বাবুল্লাহ আমার সারা জীবন গুনাহ সামনে লইয়া তওবা করিয়ার আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও আল্লাহ। যতদিন জমিন বাঁচিব ইলা গুনার কাম আমি আর জমিন করতাম না। আল্লাহর দরবার দোয়া করে আল্লাহ বন্দার তওবারে কবুল করে লাইছেন, সুবহানাল্লাহ। ওই সময় বন্দায় হইল রে বাবা, আমি যদি ইলা বাড়িতে বেমার রইতাম, আমার মা আমার মাথার দ্বারা বইলালে, আমার মায় আমার মাথা টিভিয়া দিলালে, আমার ভাই জমিল আমারে মালিক খাওয়াইলা, আমার সন্তান দিয়ে আমারে ছাড়িয়া গেল না ওরে বাবুলা। আমি যদি জমিল বাড়িতে ব্যবহার করতাম, আমার বিবিয়া জমিল আমার খেদমত করলালে রে বাবু। আয় আল্লাহ, জমিল গুনাহ করার কারণে আমার নিজের বাড়ি ছাড়াইলাই, জঙ্গল ছাড়াইলাই, এখন আমি পাহাড়ের গুহার মধ্যে আইয়া রইছি রে দয়া। আয় আল্লাহ, আমার জীবনের গুনাহ সামনে লইয়া তওবা করিয়া আমার জীবনের গুনাহ আপনি বলাই মাফ করিয়া দাও। আল্লাহর রহমতের ভান্ডারে জুস বাড়ি দে আল্লাহ। লগে লগে বন্দার জীবনের সারা গুনাহে আল্লাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জানাইলাম, আল্লাহ লগে লগে জন্নতি একজন হুর আল্লাহ তার মা সুরত দিয়া দিছ, একজন হুর আল্লাহ তার বিবির সুরত দিয়া আর সন্তানাদের সুরত দিয়া আল্লাহ জন্নতি ফেরেশতা হল সেই জায়গায় দান করেন খেদমতের লাগি। আল্লাহর বন্দায় যেমনে মা দেখছে খুশ হয়ে গেছে, আল্লাহর বন্দায় বিবি ভাইছে খুশ হয়েছে, আল্লাহর বন্দায় আওলাদ ভাইয়া জমিল খুশ হয়ে যায়। আল্লাহর বন্দায় কান্দে আর কান্দে কান্দে কই মাগো আমি জমিন ভুল করলাম, এর কারণে আমার আল্লাহ আমারে বাড়ি ঘরে ছাড়াইলা।
এখন আমি গভীর জঙ্গল ছাড়িলাম, এখন পাহাড়ের গুহার মধ্যে আমি আসিলাম। ওই সময় হুর হলে খেদমত খরচ, কিন্তু বন্দায় জন্নতে হুর জানে না। বন্দায় তার মা, তার বিবি, তার আওলাদ হল মনে করিয়া বন্দায় চলিয়া যায়। 2-3 দিন বাদে আল্লাহর হুকুম হইল, আল্লাহর বন্দা জমিন তলে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্দা জমিন মারা যায়, আল্লাহ লগে লগে জন্নতি হুর হল আল্লাহ সরাই লাইছে। আল্লাহ জানাইলা, ও মুসা আর দেরি করিও না, অমুক জঙ্গল টিলার মাঝে যাও, অমুক টিলার গর্তর মাঝে আমার একজন মায়ার বন্দা মারা গেছে রে। ও মুসা তুমি বন্দারে নিয়ে গোসল দেওয়াও, কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া আমার বন্দারে অন্ধকার কবর দাফন করিলাম। মুসা আলাইহিস সালাম যাইবা না? মুসা আলাইহিস সালাম গেছেন গিয়া দেখো যেমনি দেখছো নিগু তো হৌ মানুরি বাড়িতনে বার করলাম, টিলাতনে খাদাইলাম, কইলারে পারলাম আমার খানো দিলায় বলে খেনে বলে এগু তো ও মানু যে মানুষরে তার বাড়ি ছাড়াইলাম, জঙ্গল ছাড়াইলাম, এগু ও না ফরমান। আল্লাহ লগে লগে জানাইল, ও মুসা আমার বন্দারে না ফরমান কইও না। কোন কারণে? বলে ও মুসা আমার বন্দায় সারা জীবন জমিন গুনাহ করছে রে, কিন্তু আমার বন্দায় মৌতর আগে আমার দরবারে তওবা করিলাই। আমি আল্লাহ আমার বন্ধা সারা জীবনের গুনারে মাফ করে দিলাইছি। ও মুসা আমার বন্ধা মায়ার বন্ধ হয়ে গেছে রে, আমার বন্ধারে আনিয়া গোসল দেওয়াও, দাফন করিলাও। হযরতে মুসা আলাইহিস সালামে আনিয়া দাফন করিয়া দেন। বাইরে গুনাহ করবাই যদি আল্লাহ দরবার তওবা করিলাও, আল্লাহ তোমার সারা জীবন সমস্ত গুনাহরে আল্লাহর সাথে মাফ করে দিলাইবা। হযরতে ওমরে ফরমাইল, ও জওয়ান তুমি ডরাইও না, ভয় করিও না, আমারে সত্য কথা কইলাও। আল্লাহর বন্দায় জানাইল, ওমর আমি অরিজিনাল ভাবে বাজার টনে মদর বোতল লইয়া বাইর হইলাম, তোমার দেখার পরে আমি জমিনে ডরাই গেছি। আবার মারি লাইবা, আমার সন্তান আদি জমিনে তেমইবা বিপদ পড়ি যাইবা। আমি আল্লাহর কাছে দোয়া করেছি রে মাওলা, আজ যদি ওমরের সামনে ধনে বাঁচাইলাও, আমার জীবনে যতদিন বাঁচিব আর জীবনে আমি মদ্যপান করতাম না, গুনাহ করতাম না। ও ওমর তোমার ডরে এবং ভয়ে জমিনে তওবা করলাম। আল্লাহ লগে লগে আমার মদের বোতল আল্লাহ দুধের বোতল বানাইছেন, সুবহানাল্লাহ। হযরত ওমর ফরমাইল, ও জওয়ান ও সময় যদি কইতাই আল্লাহ আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জান্নাত জায়গা দিও, আল্লাহ এই সময় তোমার দুয়ারে আল্লাহ ঘুরাই দিলাম, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায়, সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাত ইরাদা করে, তাহলে বন্দায় জমিন কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা। বন্দায় যদি তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের লগে সাক্ষাৎ ইরাদা করে, বন্দায় জমিন নেক আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বন্দায় জমিনের মাঝে আল্লাহর ইবাদত কোন জিনিস যেন শরীক না করে, সুবহানাল্লাহ।